ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগ তুলে বলিউড অভিনেতা ইমরান হাশমির সিনেমা হক নিয়ে ভারত জুড়ে রীতিমতো তুলকালাম কাণ্ড চলছে। সিনেমাটির রিলিজ স্থগিত করতে আদালতে আবেদনও করে একটি পক্ষ। তবে সব জল্পনা কাটিয়ে সম্প্রতি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে আলোচিত এই সিনেমাটি। নির্মাতা জানান, ইসলাম নিয়ে ভ্রান্ত ধারণা ভাঙতেই তিনি হক নির্মাণ করেছেন। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। মুক্তির কয়েকদিন আগে হঠাৎ করেই আইনি জটিলতায় পড়ে বলিউড অভিনেতা ইমরান হাশমির সিনেমা হক। এতে রীতিমতো বিচলিত হয়ে পড়েন নির্মাতারা, চাপে পড়েন নায়কও। সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তির আলো দেখতে পারবে কিনা তা নিয়েও তৈরি হয় শঙ্কা। তবে মুক্তি স্থগিত করতে আদালতে আবেদনের মধ্যেই আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে আলোচিত সিনেমাটি। সব ঠিক থাকলে আগামী ৭ নভেম্বর ভারতসহ বিশ্বের 5 দেশে মুক্তি পাবে হক। তারপরও অনেকের প্রশ্ন, কেন এমন জটিলতা? নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। মূলত হক সিনেমাটি নির্মিত হয়েছে শাহ বানর জীবনের উপর ভিত্তি করে, যে কারণে সিনেমাটি প্রেক্ষাগৃহে রিলিজের আগে আদালতে তা স্থগিতের আবেদন জানায় শাহ বানর পরিবার। তাদের দাবি, শরিয়া আইন ভুলভাবে উপস্থাপন করার কারণে সিনেমাটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। বিষয়টি নিয়ে নির্মাতা সুরপন বার্মা গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, ইসলাম সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করাই হক সিনেমার মূল উদ্দেশ্য। তার এই চলচ্চিত্রটি বিশ্বাস ও একটি সম্প্রদায়কে ন্যায্যভাবে তুলে ধরার পাশাপাশি যুক্তির কণ্ঠস্বর হয়ে উঠতে চেয়েছে। সাক্ষাৎকারে বার্মা আরও জানান, ছবির প্রধান চরিত্র সাজিয়া বানুতে অভিনয় করা ইয়ামি গৌতমকে তিনি কোরআন শেখার জন্য উৎসাহিত করেছিলেন। 4 মাস সময় নিয়ে সে ভাষা ও উচ্চারণ বোঝার চেষ্টা করেছে। আমরা যেভাবে কোরআন ব্যবহার করেছি তা সরাসরি উদ্ধৃত করা হয়েছে। এ কারণে আমি ছবিটি ইকরা শব্দ দিয়ে শেষ করেছি। দেখো যারা দেখো নাম তেরা লেখা হ্যায়। গল্পটি বাস্তব জীবনের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, এমন প্রশ্নের জবাবে বার্মা বলেন, অনেকেই সাজিয়ার গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে পেয়েছেন। সত্যি বলতে আপনি ভালোবাসার আশা করেন, কিন্তু হক যেভাবে মানুষের সঙ্গে সংযোগ তৈরি করেছে তা এক প্রকার সুনামির মতো। ইসলাম নিয়ে ভ্রান্ত তথ্য ও বিভ্রান্তি প্রসঙ্গে বার্মা বলেন, ইসলামকে ঘিরে অসংখ্য ভুল ধারণা রয়েছে। আমরা এখন ভ্রান্ত তথ্যের যুগে বাস করছি। অ্যান্ড্রু টেটের মতো ব্যক্তিকে যারা বোঝে ও সমর্থন করে, তাদের নিয়ে যেন এক আলাদা জগৎ তৈরি হয়েছে। আমরা এক বিকৃত বাস্তবতায় বসবাস করছি। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই নির্মাতা। তিনি বলেন, আমার সারা জীবনেই মুসলিম বন্ধু ছিল। একজন ভারতীয় হিসেবে আমি বিষয়টি গভীরভাবে বুঝতে চেয়েছি। সিনেমাটি নির্মাণের আগে আমরা প্রায় 1.5 বছর সময় নিয়ে ইসলামী আইন নিয়ে গবেষণা করেছি। চলচ্চিত্রটিতে শরিয়া আইন ও 3 তালাকের মতো বিতর্কিত বিষয় তুলে ধরা হয়েছে। এই প্রসঙ্গে বার্মা বলেন, 3 তালাক নিয়ে কথা বলতে গিয়ে আমি ভুল ধারণাগুলো দূর করতে চেয়েছি। মানুষকে বোঝাতে চেয়েছি মোহর আসলে নারীদের জন্য এক ধরনের সুরক্ষা ব্যবস্থা। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।